আমার উইলি মারছে ও তুমি রং সাইডে আসছিলা, ওই সাইডে আসছিলা, দেখছো একটা গাড়ি স্পিডে আসছে, তুমি রং সাইডে বলা রাং নিয়ে আবার এই দিকে ঢোকা লাগানো, ওই সাইডে ছিল, ওই সাইডে দেখো। আমি এখানে বাথরুম করব, তোমার বাথরুম কারে? গাইজ আজকে ব্লগটা শুরু করলাম বাড়ি দেখে। হ্যাঁ দেখতে পাচ্ছ ভাই এখানে বাইকের লাইন আপ, আমার পিছনে কি দেখতে পাচ্ছ? পিছনে আছে আমাদের সুমন দা, বাইক ওয়াশ করছে দেখতে পাচ্ছ। বাইক এখানে আমার বাইক ওয়াশ, আমরা পরিষ্কার থাকি না থাকি বাইক পুরো চমকাই রাখতে হবে, ঠিক আছে? আমার বাইক এখানে অলরেডি চমকে রেখেছি, সুমন দার বউকে এখন চমকাচ্ছে। এন্ড গাইজ এখানে আমাদের সাথে চলে এসেছে কিড্ডো ভাই, আর এখানে ওয়াসিম ভাই চলে এসেছে ভাই। আর এখানে এমটিটা দেখো, এই এমটিটা চেক করো, এমটিটা পুরো একদম ফুল পিঙ্ক আছে, মানে এমটি আর R15 দুটো পাশাপাশি দাঁড়ালে এখন মনে পড়ো ভাই ব্রাদার্স, মানে ওটাও লাইট পিঙ্ক আছে, এটাও লাইট পিঙ্ক ভাই, রাশিয়ান পিঙ্ক আছে। আর গাইজ আরো একটা চেঞ্জ তোমাদেরকে দেখাই ভাই, এখানে বাইরে তো সব উল্টো পাল্টা হয়ে গেছে, বাইরে আর কিছু দেখাতে লাগবে না, ভিতরে দেখো ভাই ওফ কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই বলো ভাই। এখানে সেটআপে একটু চেঞ্জেস হয়ে গেছে, আমার টেবিলটা দেখতে পাচ্ছ ছোট হয়ে গেছে, আর এখানে বেড দেখতে পাচ্ছ ছোট একটা বেড অ্যাড হয়ে গেছে, আর তার মধ্যে এখানে একটা গদি অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের সুমন দা, এখানে কিড্ডো ভাই, আর এখানে ওয়াসিম ভাই। তো ভাই আজকে আমাদের ব্লগে আমরা চারজনই বেরিয়েছি, চার ভাই চারও তা ভাই আজকে খতরনাক হবে। তো চলো এবার মোটো ব্লগে কথা হচ্ছে। ফাইনালি গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি মোটো ব্লগে। হ্যাঁ এখানে আমাদের ভাই দুই ভাইয়ের পিঙ্ক গাড়ি, ভাই কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো। এটা আমাদের ভার্সন 3 এন্ড এটা আমাদের MT-15, আর এখানে আমাদের সুমন দা, আর এখানে কিড্ডো ভাই। তো চলো ভাই আজকে হবে ফুল ধামাকা ভাই। এমটিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো গাইস। মানে ও পুরো আমার কালারটা দেখে একদম পুরো মাথায় উঠে গেছে, তারপরে ভাই পুরো একদম সেম দিনে ভাই র্যাপিং এ গাড়ি ঢুকিয়ে দিয়ে চলে এসছো ভাই। অনেকদিন পর ব্লগে বেরিয়েছি অ্যান্ড এতদিন ভাই সেরকম একটা কনসিস্টেন্ট ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি ভাই, সরি গাইস। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ঘরে তো দেখলেই তোমাদেরকে দেখালাম যে ঘরে একটু চেঞ্জেস হয়েছে, তো ঘরে একটু কাজ বাজে এদিকের জন্য একটু চাপে ছিলাম। তো এইবার থেকে ভাই একদম ফুল কনসিস্টেন্ট ভিডিও আসবে, তো তোমাদের সাপোর্ট করো তার জন্য। যাদের এখনো সাবস্ক্রাইব ঠোকনি তাদের সাবস্ক্রাইব ঠোকো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই ঠোকো। তো ভাইদের ভালোবাসা একদম খতরনাক, এসব বাচ্চা গ্যাং রয়েছে দেখো, আরে বাপরে। খতরনাক লিন নিলাম ভাই ছোট করে, রাস্তার উপরে ফাঁকা ছিল যার করে লিনটা নিলাম, নাহলে ভাই নিতাম না, ওটা একদম খতরনাক লিন ভাই। ওখানে আমি এখন এভাবে চালাই না, কিন্তু অনেকদিন পর আজকে একটু কি মনে হলো ভাই একটু লিনটা মেরে দিলাম। তো তোমরা কখনো ট্রাই করো না। ওই লিনে একটা স্পট হয়ে গেছিলো আমাদের বানিপুর যখন মেলা চলছিল, তখন একটা আমাদের ভাই পুরো স্পট ডেথ হয়ে গেছে ভাই। এই দেখো ভ্যানগুলো মারা এদের, ওরা কি বলো ভাই। এই গাড়িটার অন্তত ইন্ডিকেটার দেওয়া উচিত ছিল যে না সামনেটা কেউ এরকম আসছে, মানে সিগন্যালও দেয় না ভাই এরা। প্রতিটা বার ব্লগে ভাই বেরোলে, ব্লগ বাদ অফ ক্যামেরা যদি আসি তাও আমাকে গেট খেতে হয়, আর এবারেও ভাই সেম গেট খেতে হচ্ছে ভাই, কিছু বলার নেই ভাই। এই গেটটা যে কবে আমাদেরকে ছাড়বে, নর্মাল ব্লগে যায় আর এমনি সবসময় ভাই গেটটা খেতেই হয় ভাই। গরমকাল পড়ছে ভাই, এবারে যা ফাটবে না ভাই, এখনই গরম পড়ছে। আমি জ্যাকেট বাগেরা কিছু পরে বেরিয়েছি, জাস্ট একটা পাতলা গেঞ্জি পরে বেরিয়েছি ভাই, তাতেই ভাই রোদে একদম গা জ্বলে যাচ্ছে। আর 2 মাস পরে কি হালাত হবে ভাই, কিন্তু তাও কিছু করার নেই, তোমাদের জন্য আমাদের ব্লগ বানাতেই হবে। হেলমেট পরে গরমে ঘেমে চান হয়ে যাবো, তাও ব্লগ বানানো ছাড়া যাবে না ভাই, ব্লগ বানাতে হবে, তোমাদের জন্য ভিডিও দিতে হবে। তো ভাই সাপোর্ট ঠোকো ভাই, যাতে একটা বাইক কিনতে পারি যেই বাইকে এসি থাকবে। এক্ষুনি লিনটা আমার ক্র্যাশ হয়ে যাচ্ছিল ভাই। তো গাইজ আজকে না আমার জানি না কেমন একটা মানে গলত ভাইব আসছে, আজকে গাড়ি বেশি রাশ রাইড করবো না। আরে থ্যাংক ইউ সাপোর্ট করো এরকম সবাইকে। হ্যাঁ শুরু করে দাও, হয়তো ভার্সন 3 আছে, চাপ নেই। টাকা কি ভাই, টাকা ভাই কি ফ্লাই মার দিচ্ছে, ওরে বাপরে। তো গাইস এবার দাঁড় করো ভাই সুমন দেখা কিড্ডোকে দাঁড়াবো, কিড্ডোকে বলবো এবার বাইকটা দিতে, দেখি ভাই দেয় কিনা। চালাবো নাকি এবার তোর বাইকটা, একটু অনেকদিন চালাই না। সে কোনো ব্যাপার না চালানোটা, কিন্তু তুমি তো হুইলি মারো ভাই। আরে ভাই ভয় লাগে ভাই, হুইলি ভয় লাগে, ঠিক আছে চ হুইলি মারবো না। প্রমিস তো? পিঙ্কি প্রমিস। থ্যাংক ইউ ভাই চালাতে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভাই। অনেকদিন চালাই না, আমাদের বাইকটা অনেকদিন মিস করছিলাম, তোমরাও মিস করছিলাম আমি জানি। ও ফাইনালি ভাই কতদিন পর ভাই মনস্টার ভাই, এটা একটা আলাদাই ফিল। রাজু চালাচ্ছে Z900টা, এই যে বসছি না, এটা আলাদাই ফিল আসছে ভাই। আমার কাছেও নেই, দুইজনের ভাইয়ের কাছে নেই।
কষ্ট হয়ে পাবলিক গাইস, তোমরা সাপোর্ট করো যাতে আমরা আবার সুপার বাইক নিতে পারি। তো সবাইকে সাপোর্ট করো यार, সাপোর্ট করো। এই যে থ্রটেল, এটাকে তোমরা অনেক মিস করেছো এন্ড আই নো। আবার কিন্তু আমাদের সুপার বাইকটা আছে, সাপোর্ট করো, সাপোর্ট। কত উইলি মারতে বাং করেছে, বাট আমারও তো ভয় লাগছে উইলি মারতে, অনেকদিন গাড়ি চালাইও না আমি। অনেকদিন পর ভাই, ও তো ভয় পাচ্ছে। হ্যাঁ কি বল গাই, সত্যি বলছি এতদিন পর গাড়িটা হাতে পেয়েছে তো আমার এই পাওয়ারটার হ্যাবিট নেই এখন। এখন আমার R15 এর পাওয়ার একদম হ্যাবিট হয়ে গেছে, যার কারণে সুপার বাইকের পাওয়ার বাগে এখন প্রচুর বেশি ফিল হচ্ছে। এটাই হয় ভাই, একটা হঠাৎ করে একটা বাইক সিসিতে শিফট হলে ভাই এরকম প্রবলেমটা হয় ভাই। সত্যি বলছি বুকে একদম কাঁপছে ভাই, লিটারালি আমার বুকটা কাঁপছে। উইলি মেরেছে, আমার উইলি মারছে। ও দেখো কোথায় ভাই গায়েব হয়ে গেল। ওত্তেরি ভ্যানালাটাকে দেখো, ভ্যানালাটা পাট করে উপর দিয়ে পরে চলে এসছে। আচ্ছা লাগা দাঁড়া 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 দাঁড়া। ভ্যান না করে গাড়ি ঢুকে দেবো, বুঝেছ? এই বক্স কোথায়, বক্স কোথায়? গান চালিয়ে এখানে মতো হচ্ছে, ওরা গাড়িটা যদি ঢুকে দিল ভ্যান চলে তো। আমি তার কত আগে ঢুকে গেছি, তোমার যাওয়ার কত বাড়ি যদি এত বাইক ভাড়া না হচ্ছে ভাড়া কিরকম ক্র্যাশ হচ্ছিলাম, রং সাইড হচ্ছে। আমার নানা কি, আমার নানা কি কখন আমরা চলে এসেছি, চলে এসেছি রং সাইড দিয়ে মোটা হচ্ছে। রং সাইড বাজে কথা না, গাড়ি যদি ক্র্যাশ হতো তাহলে কি হতো? বা 3 চাকা ভ্যানের জন্য মোবো নাকি আমরা? খিস্তি মানে কি? মরলে কি খিস্তি? মরে গেলে না খিস্তি দিয়ে, তুমি যদি খিস্তি তো না তারপর বাঁচতাম না। আমি তোমার কিন্তু কি হলো, ভয় পেয়েছো জানো কি হচ্ছে? মানে ওখানে দাঁড়িয়ে দেখো না তোমরা ভাই, সিরিয়াসলি পুরো ভাই তুই দেখে আমি কিরকম কাট মারলাম। ভাই দেখছো গাড়িটা এখন আসছে, যখন দেখছো আরে মরে গেলে ছেলেটা কি হতো, কিভাবে যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি হতো? তুমি এমনি বলছো, এমনি না এটা। আরে ভুল হয়ে গেছে, তুমি কেউ যদি মরে যায় তারপরে তুমি বলবে যে ভুল হয়ে গেছে। তুমি রং সাইড যাচ্ছিলা, ওই সাইড যাচ্ছিলা, দেখছো একটা গাড়ি স্পিডে আসছে, তুমি রং সাইডে বড় রাং নিয়ে আবার এই দিকে ঢোকা লাগানো। ওই সাইডে ছিল, ওই সাইডে দেখো। হ্যাঁ ওইটা আমি তাহলে বাথরুম করব। তোমার বাথরুম গাড়ে লেওড়া, এখানে মরলে বড় কি হতো? বাথরুম ওই সাইডে করা যেত না? হ্যাঁ ওইটা আমার ভুল। এই 3 চাকা ভ্যানের জন্য ভাই কোনদিন মরবো? ঠিক আছে দাদা, আমার ভুল আমি স্বীকার করছি। ভুল এরকম ভুল কে করে? তোমার জান চলে যাবে। ঠিক আছে দাদা, ঠিক মানে একজনের জান চলে যাবে বলছে, ঠিক আছে দাদা। ভাড়া আমার ভাই মাথায় উঠে গেছে ভাই, আমি যে কিভাবে গাড়িটা কাটালাম। আরে আমি দেখছি ওই সাইডে আসছে, আমি এই সাইডে যাই, মানে হট করে গাড়ি ঢুকিয়ে দিল। কি অবস্থা? অনেক পরে গেছি কিন্তু। অনেক পরে না দাদা, শোনো কিন্তু কথাটা শোনো, আমার রাগ এমনি এমনি হয়নি। গাড়িটা যদি আমি ঠুকতাম তুমি কি করতা? তুমি দোষটা কাকে দিতা? আমাদের বাইকের তো দোষ হতো তো, বলো? আমরা 2 চাকা গাড়ি চালাই, আমরা বাড়া ছাপড়িগিরি করে বেড়াই, এটাই তো শুনতে হবে। শুনতে হবে কিনা বলো? এখানে 10টা লোক হয়, তোমরা বলো আমরা যেখানে কিছু হতো তোমরা কি বলতে? দোষটা কাকে দিতে? বাইকারদের দিত তো বাইকে দিত। এই টোটো অটো এই 3 চাকা গাড়ি যত সব উল্টো পাল্টা করে গাড়ি চালাও, আর তোমাদের জন্য আমাদের দোষ মরতে হয়। এই লাইনটা কি করতে হবে? মুতবা এখানে মতো না, ওখানে কি রোদে নুনুতে রোদ লাগবে তাই জন্য? না ওখানে রোদে মুতলে কি নুনু কালো হয়ে যাবে? এখানে ছাওয়া এসে মুততে হবে তোমার ওখানে মোতার জন্য আমাদের জান চলে আমার গাড়িটা কত ভাই। আমি ভাড়া আমার বাড়ি থেকে বেরোর সময় এরকম একটা ভাইব আসছিল, আমি আজকে তার জন্য ভাড়া উইলেও বেশি করে মানি নিয়ে নিস।
বেশি করে জন্য রাশ রাইড করিনি, আমি একদম আরামসে এসেছি। আর এখানে এসে এরকম ইজি রাস্তা কি করে হয়? উফ, ভাই জল টল নিয়ে বাড়া সেটা হয়েছি, ভয় পাইছি বাড়া। একে আমার নিজের গাড়ি না, অন্যের গাড়ি চালাচ্ছিলাম আমি। আর এরকম না কখনো না, এই 3 চাকার জন্য না বাইকগুলো মরে, বুঝেছো? 3 চাকার জন্য বাইকগুলো মরে, আর লাস্টে দোষ আমাদের হয়। নেক্সট টাইমে রং রুটে অন্তত কখনো যেও না। একে 3 চাকার যখন তোমরা টার্নিংটা ঘোরো না, সামনে থেকে দেখলেই ভয় লাগে যে কোন দিকে যাওয়া বোঝা যায় না। বাদ দেবো ঠিক আছে, কিন্তু অন্তত এই রং রুটে কখনো গাড়ি চালানো না, ভ্যান ভরা। ভাই মা কসম বলছি, আমি যা ভয় পেয়েছি, আমি ওকে এমনি কিস্তি দিচ্ছি না, মন থেকে বাপের জন্য কোনো কিস্তি দিইনি আমি। আমি থেকে নিজের বুককে বেগাতে পাস করে ঢুকে গেছে। ভাই আমার কিরকম, আমি অলরেডি কিরকম সিচুয়েশন থেকে ফেস করে আসছি, তার মধ্যে ভাই লোকের বাইক চালাচ্ছি, তোমরাও জানো। এখন ভাই বাইকটা যেহেতু আগে ছিল আমার হাত সেট ছিল, এখন আমার এই বাইকে হাত সেট নেই, অনেকদিন পর বুক কাঁপছে ভাই, সিরিয়াসলি বুক কাঁপছে। বহুত ভয় পেয়ে এখন বুকের মধ্যে কেমনটা করছে। আরে ভয় পাওয়ারই ব্যাপার, ওই লেন থেকে পাট করে ঢুকেছে না। যদি আমার সুপার বাইক চালানোর হ্যাবিট না থাকতো না, মানে একে তো এতদিন পর সুপার বাইক চালিয়েছি, তাও যে আমি সুপার বাইকটা চালিয়েছি একটা টাইমে, তার জন্য ভাই আজকে বাঁচতে পেরেছি। নাহলে ভাই পুরো যদি অন্য কোনো যে কোনো সুপার বাইক চালানি সে যদি চালাতো পুরো যেত ভাই আজকে। আর মেইন কথা, আমি পেছনে ছিলাম, আমি ভাই দেখলাম যে ভ্যানটা ঢুকলো আর রানিং ও কাটিয়ে বেরোলো, আমার নিজের বুকটা ধর 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 করে উঠলো যে কি হলো এটা। আর মেন নর্মাল বাইকের থেকে সুপার বাইকের একটা আলাদাই টেম্পার থাকে না, ওই টেম্পারটা কন্ট্রোল করা মুখের কথা না। এই দেখো পুরো স্ট্রেট লেন, এই যে স্ট্রেট লেনে আসছিল আর ওইখান থেকে পাট করে ঢুকে যায় ভাই। আর সোজা গিয়ে যদি ঠোকাঠুকিটা হতো পুরো মারাত্মক সিন হতো। যাই ঠাকুরের ইচ্ছায় কিছু হয়নি, সবাই সেভ আছে। গাইজ আজকে আমার সাথে যা হলো না ভাই, এই গাড়িটা একবার অলরেডি আমার হাতে একবার সিন হয়ে গেছিলো। অ্যান্ড তোমরা তো জানোই, তারপরে আমাদের বাইকটা ঠিক এরকম ব্ল্যাক লুকসেই এসেছিলো। আর আমি চাই না এই ব্ল্যাক লুকসটা নষ্ট হয়ে যাক ভাই। আজকে বাইকটা ভাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, সত্যি বাইকটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভাই। আর চালাচ্ছি না ভাই, আমার এখন ভয়তে আমার এখন বুক টুক মানে কাঁপছে, মানে আমার বুকটা কেমন জানি না, কেমন একটা মানে আতঙ্কে রয়েছে ভাই। আমি পুরো মানুষটা এখন আতঙ্কের ভিতরে আছি। আমি এখন আর চালাবো না ভাই, ওর গাড়ির চাবিটা ওকে দিয়ে দিই। গাড়ির চাবি তোর কাছে তো? না 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 ভাই তুই চালা ভাই, প্লিজ ভাই তুই চালা। হজমলা আছে, খাবি? হ্যাঁ থাকুক দে ভাই, তুই ভাই তোর গাড়ি, না তুই চালা, আমি পরে চালাবো ওখানে, একটু রেস্ট নি ভাই, একটু পরে চালাবো ওখানে। ভাই ওরা লাইভ দেখেছে, তোমরা কি লাইভটা দেখেছিলে? পিছন না? আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। গাইস আমি তোমাদের সবাইকে সরি বলছি যে ওই দাদাটাকে হয়তো বেশি গালি দিয়ে ফেলেছি, কিন্তু সত্যি বলছি গাইস, আমার গালি না এমনি এসেছিলো। মানে আমি না জাস্ট ওখানে মনে হলো যে আমি মৃত্যুটাকে জাস্ট ছুঁয়ে রিটার্ন এসেছি। মানে গালিটা আমার জাস্ট এমনি বেরোচ্ছিলো, ফ্লোতে বেরিয়ে যাচ্ছিলো। আমি মানে আমার শব্দ কাজ করছে না, আমি ওখানে কী বলবো? একটা মানুষ কতটা ভদ্র ভাষায় কথা বলতে পারে। আর তাও তোমাদেরকে সরি বলতে চাই আমার গালিগুলো বেরোনোর জন্য। এমনিতে আমি সব কিছু বিপ করে দিয়েছি যাতে গালিগুলো শোনা না যায়। অ্যান্ড দাদাটাকেও সরি, এক্সট্রিমলি সরি আমার তরফ থেকে যে আমি গালিগুলো দিয়ে ফেলেছি। ভাই সত্যি বলছি, আমি না ভাই পুরো আলাদাই ঘাবড়ে গেছিলাম। মানে আমি জাস্ট ওখানে মনে হলো যে আমি মৃত্যুটাকে জাস্ট ছুঁয়ে রিটার্ন আসলাম। ভাই তোমাদের আশীর্বাদ সাথে রয়েছে বলে আজকে বেঁচে ফিরতে পারলাম সত্যি। তো গাইজ আজকে ভিডিওটা ভাই কিরকম লেগেছে আমি জানি না তোমাদের, বাট আমার এখানে যদি কোনো দোষ থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলো। আর দোষ আমার একটা ছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, 150 স্পিডে ছিল গাড়ি, কিন্তু ভাই এখানে আমার দোষের থেকে বেশি দোষটা ওর ধরা হবে, বিকজ ও রং সাইডে আছে। আমি রাইট সাইড থেকে স্পিডে চালাচ্ছি, ওভার স্পিডিং, দ্যাটস মাই ফল্ট। বাট ভ্যানারার দোষ, রং সাইড থেকে কেন ভ্যান চালায় ভাই? একই রং সাইড দিয়ে চালাচ্ছে আর তার উপরে সামনেও নোটিসও করছে না যে একটা বাইক হাই স্পিডে আসছে আর হট করে টার্নিং ঘুরে দিল। হয়তো তোমরা অনেকে কমেন্ট করে বলবে কি দাদা গরিব মানুষ, এরকম ভাবে বলাটা উচিত হয়নি। আরে ভাই গরিব মানুষ সবাই, আমিও এমন একটা জায়গায় বিলং করে উঠেছি না ভাই, থাকার বললাম না ইমোশনালটা তোমাদের দিলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি যাও ফেসবুকে গিয়ে ফলো করো, 100K ফলোয়ার হতে যাচ্ছে, তো তাড়াতাড়ি ফলো করো যারা এখনো ফলো করোনি, এন্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।